আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো সকাল সকাল নাস্তা করতেছি একা একা। রিতাকে নাস্তা দিয়েছিলাম, খাইয়ে স্যার আসছে আজকে সকালবেলা। স্যার আবার পরীক্ষা আছে, পড়ায় চলে যাবে। রিহান উঠে নাই। চা চুলায় দিয়ে আসছে। রিতার আব্বু সকালবেলা খাওয়া দাওয়া করে চলে গেছে। আজকে একটু স্কুলের দিকে যাব, একটু কাজ আছে স্কুলে। আমি কি খাচ্ছি দেখেন, ডিম পোস্ট, পাউরুটি আর গুড় নিয়ে নিছি, পাতলা গুড়। এটা দিয়ে খাইতেছি একটু একটু। সকালবেলা চা করে নিতেছি, স্যার আসছে। সকালবেলা 1 কাপ চা খেতে খেতে বারান্দায় যাই। আমার বারান্দা তো আবার বন্ধ। কালকে সব পাপড় টাপড় ধুয়ে দিছিলাম। আরে কাপড় চোপড় তোরাও এখানে। বাচ্চারা খেলে। বারান্দায় সকালবেলা বসতে ভালোই লাগে। আমার বাসা থেকে কোনো রাস্তা দেখা যায় না, মেইন রাস্তা। আবাসিক এলাকার ভিতরে তো। আজকে রান্না করব কম, বেশি রান্না। আমার রান্নাই কম। কম আর বেশি কি, আমার এখন আর মেহমান নাই, গেস্ট নাই। আগে অনেক মেহমান ছিল, এখন সবাই মনে হয় ঢাকায় আসা বন্ধ করে দিছে। শ্বশুরবাড়ির মেহমান ছিল আগে অনেক। আমার শাশুড়ি দেশে চলে গেছে, এখন আর মেহমান তেমন একটা আসে না, মেহমান কমে গেছে। আর এখন তো ঢাকা শহরের মানুষও যার যার বাসায় ব্যস্ত, কেউ এখন আর আসে না। ভাবি বাজার করে নিয়ে আসছে পাশের বাসার। আজকে মুরগি রান্না করব নারকেল দিয়ে, আর সন্ধ্যার সময় তাদেরকে শর্মা বানাই দিব। কালকে দিয়ে তারা খাবার নিবে না, এর জন্য রান্না কম, অনেক কম। কালকে দেখি হঠাৎ করে আমার জন্য শাড়ি নিয়ে আসছে, বলে শাড়ি দুটা পছন্দ হয়েছে, নিয়ে আসলাম। আপনাদের কেমন লাগছে জানাবেন শাড়ি দুইটা। স্কুলে খেলা চলতেছে দেখেন। স্কুলে আসছিলাম বেতন দিতে, এখন দেখতেছি খেলা চলতেছে। স্কুল থেকে আইসা ব্যায়াম করলাম, গোসল করলাম, নামাজ পড়লাম, বাচ্চাদেরকে খাবার দিব এখন। রিতা বলতেছে ডিম ভর্তা খাবে, ডিম দিলাম সিদ্ধ, আর মাংস ভিজায় রাখছি, এটা দিয়ে শর্মা বানাবো বিকালে। ভাত দিয়ে আজকে রান্না করি নাই, কালকে রান্না সব রয়ে গেছে। আমার বাসায় বিকালে রাত্রে আর কেউ খাইতে চায় না কোনো কিছু, অনেক সমস্যা। রাত্রে এটা ওইটা খাইলে রাত্রে খাওয়া দাওয়া কম তাদের। আর তার বাবা রাত্রে খাইয়ে আসছে।
শুকনা মরিচ দিয়ে ভর্তা করবো রিদিতা, তাদেরকে ভর্তা করে দেই। ভাতটা দিতেছি, চা বানাচ্ছি, বিকালবেলা বাচ্চাদেরকে নাস্তা দিব। রিহান আজকে কফি খাবে আর আমার জন্য রং চা। রিহানকে কফিটা দিয়ে নেই। আর রিদিতা খাবে দুধ চা, তাই একটু জাল হোক। রিহান, তুমি কি মিষ্টি খাবা না বিস্কিট খাবা সাথে? আমি মাংসটা মেরিনেট করব, ধরো চাটা খায় নেই, কাজ আছে। কি খাবে বলো? খালি দেওয়া যাবে না, খালি কফি খায় না বাবা, একটা কিছু খাও, কিছু খাও। বাদাম বিস্কিট, তো বিস্কিটটা অনেক মজা। দিব? আচ্ছা না, দেওয়া দিচ্ছি। একটা, শুধু একটা? বাবা রে বাবা, এইটা যে কি টাইট আটকানো। এই নাও, তুমি যদি খাও এখানে থাক। রিতা, রিতা ঠান্ডাও লাগছে আবার। দেখি এ পাশে আসো বা, এ পাশে চলে যাও, এবার এ পাশে চলে যাও। আপু বসে যাও পাশে, আপুর মুখের সামনে পা দিতেছে, দুই পাশে যাও। আমাদের চা রেডি, ধরো তোমার চা, ধরো আমি নিচ্ছি। রান্না করতে আসছি, কি রান্না করব? কালকে তো খাবার নিবে না, আর ছেলে মেয়েরা আজ বাসি তরকারি পরে খেতেও চায় না পরের দিন। তো কালকে রান্না কালকে সকালেই করব। আর এখন তারা খাবে শর্মা, তো শর্মার জন্য প্রসেসিং করে রাখছি। মাংসটা মাখায় রাখলাম, রুটিটা মাখায় রাখলাম। এখন ডাল ভুনা করব আর ভাত রান্না করব। যে যে চাইবে তাকে ডিম ভাজি আর ডাল ভুনা খাওয়াবো রাত্রে আছে, আর শর্মা খাবে। রাত হলে তাদের আর ভাত তরকারি খাইতে ইচ্ছা করে না, খুবই লাগে, খারাপ লাগে তাদের কাছে। এই দেখেন, এখন ডাল ভুনা করব, ডাল ভুনা করতেছি। এই যে শর্মার জন্য মাংসটা মাখায় রাখছি, এটা ভাজবো। আর ইস্ট দিয়ে আমি ময়দাটা মাখায় রাখছি, দেখি কতটুকু অ্যাক্টিভ হয়। খাওয়ার আগে দিয়ে করব, এখন এটা রান্না করি। ঝামেলা ভাল লাগে না, ঝামেলার কাজ যত আমার ছেলেমেয়েরা পছন্দ করে। কত ঝামেলার কাজ ভালো লাগে না। আর আমার ছেলে বন্ধুকে সাথে নিয়ে খেলতেছে, দাঁড়ান দেখাই। ছোট রুমে তার ফ্রেন্ড আসে, নিচতলা থেকে একটা ছেলে আসে, ছেলেটা খুব ভালো, ওর সাথে খেলে মাঝে মাঝে আসে। ও তো আজকে সকালবেলা মিসের কাছে পড়ে আসছে। হ্যাঁ, আপনারা কি খেলা করতেছেন? কি খেলা করতেছেন? মোবাইল ট্যাব রাইখা অন্য কিছু খেলো? এটা দিয়ে খেলবা? আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ মোবাইল চালাও না। হ্যাঁ আচ্ছা। কে এসেছে? হ্যাঁ, কোন ব্যাগ? আসসালামু আলাইকুম, আপনি আসছেন? কালকে কি ছোট ব্যাগ নিয়ে যাবা? এই আওয়াজ করো না কিন্তু, আমি কিন্তু এখন যে ইয়া করবো, বুঝছো? কেমন হয়েছে শর্মা? এই যে কেমন হয়েছে? হ্যাঁ, আমি রিভিউ দিই, আমি তো খাইলামই না এখন পর্যন্ত। খাইয়া দেখি আগে কেমন হয়েছে। কি খাওয়া যাচ্ছে? তুমি কি করছো? তুমি আসলে পোলাপানের মতো। সবাইকে বিদায় জানাও। রাত্রে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাচ্চাদেরকে শোয়াইতে নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।
আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, গুড নাইট।